রাজেশ তেজা কলেজ, আপনারা জানেন যে তেজা কলেজ হিন্দু ছাত্র মহাজোটে এবারের মতো 11তম শ্রী শ্রী বাণী অর্চনা আমাদের অনুষ্ঠিত হলো। আজকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা এবারে কলেজ কমিটিতে আছেন, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই শ্রী শ্রী সরস্বতী পূজা সুন্দরভাবে উদযাপিত হয়েছে। এবং আমি আরো ধন্যবাদ জানাই আমাদের যে প্রতিষ্ঠাকালীন যে সকল আমরা মেম্বার ছিলাম, তারা আজকে অনেক দূর দূরান্ত অবস্থান করছে, তারপরেও আজকে তারা সবসময় আমাদের কাছে খোঁজখবর রাখছে কলেজের পুজো কিভাবে সুন্দরভাবে হচ্ছে। আমরা তাদের ধন্যবাদ। আপনারা জানেন এবারের পূজার একটু অন্যরকম একটু ভিন্নতা আছে। আপনারা জানেন আজকের দিনে কিন্তু একটি সিটি কর্পোরেশনের নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু যারা আমরা ঢাকা শহরে বিভিন্ন সংগঠন করি এবং যে সনাতন আমাদের বিদ্যার্থীরা রয়েছে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু আজকে নির্বাচন আমরা কিন্তু ডেট পিছানোর জন্য সরকার এবং নির্বাচন কমিশনারকে বাধ্য করেছিলাম যে এই দিনে নির্বাচন ও পূজা একদিনে হতে পারে না। আপনারা জানেন আমাদের আন্দোলনের কারণে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এবং ছাত্র মহাজোট এবং যে কলেজের কথা না বললেই নয়, যে কলেজে আজকে পূজা হচ্ছে তেজগাঁও কলেজ হিন্দু ছাত্র মহাজোট প্রথম থেকে কিন্তু এই আন্দোলনের পক্ষে ছিল এবং প্রথম থেকে কিন্তু তারা আপনারা জানেন ফার্ম গেট থেকে আমাদের যে নির্বাচন কমিশনার অফিস ঘেরাও করার জন্য এই ফার্ম গেট থেকে তারা আগারগাঁও পর্যন্ত গিয়েছিল। আমরা তাদেরকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যখনই আমরা মনে করি আমাদের সনাতন সম্প্রদায়ের কখন কোনো সমস্যা হবে, তখনই আমাদের তেজগাঁও কলেজ হিন্দু ছাত্র মহাজোট সবসময় পাশে থাকবে এবং আমাদের যখনই কোনো প্রবলেম থাকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আপনাদের পাশে থাকবে। আবারও আপনাদেরকে অনুষ্ঠানে যাচ্ছে, আমরা বেশি কথা বলবো না। আজকে আনন্দ হবে, আজকে আপনারা অনুষ্ঠান করবেন সুন্দরভাবে, যাতে কোনো প্রকার সমস্যা না হয় সেইভাবে আনন্দ করবেন। এই কলেজ আপনার, আমার, আপনাদের সবার, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের মধ্যে সংক্ষেপে কথা বলবো আমাদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক রাজেশ নাহা। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার। তেজগাঁও কলেজ হিন্দু ছাত্র মহাজোটের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। বাণী অর্চনা 2020 আসলে প্রথম যখন পূজাটা শুরু হয় তেজগাঁও কলেজে পরিবেশটা এত সুন্দর ছিল না। আজ থেকে প্রায় 10 বছর আগে 2010 সালে আমাদের এই তেজগাঁও কলেজে সর্বপ্রথম পূজা হয় এবং অডিটোরিয়ামে। তো যার কথা না বললেই নয়, বর্তমান তেজগাঁও কলেজের যিনি পিতা, তেজগাঁও কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যার আব্দুর রশিদ স্যার, তার প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা না থাকলে আমরা আজকে এই 11 বছর পূর্ণ করতে পারতাম না। শুধু অধ্যক্ষ স্যার নয়, তার সাথে সাথে এই তেজগাঁও কলেজের প্রত্যেকটা শিক্ষক, কর্মচারীবৃন্দ এবং প্রত্যেকটা প্রতিটা শিক্ষার্থী আমাদেরকে সহযোগিতা করেছে এবং সর্বাত্মক আমাদের এই পূজা সাফল্যমণ্ডিত করার জন্য সশরীরে আর্থিকভাবে মানসিকভাবে অনুপ্রেরণা দিয়েছে এবং সহযোগিতা করেছে, যার কারণে আমরা পূজাটা কন্টিনিউ করতে পেরেছি। সবচেয়ে সৌভাগ্যের বিষয় এবং ভালো লাগার বিষয়, 2010 সালে পূজা শুরু করার পর 2011 সালে জাগো নামে একটি স্মরণিকা প্রকাশিত হয় তেজগাঁও কলেজ থেকে। এর পূর্বে তেজগাঁও কলেজের থেকে কোনো স্মরণিকা বের হয়েছে কিনা তার কোনো এরকম রেকর্ড আমরা পাইনি। তো সেই দিক থেকে সর্বপ্রথম তেজগাঁও কলেজের থেকেই জাগো স্মরণিকাটি বের হয়, তারপরে আরো অনেক বের হয়েছে। তো সেই জন্য যারা ওই সময় শুরুর সময় সাথে ছিল তাদের কিছু নাম না বললেই নয়, হয়তো ব্যস্ততার কারণে, বাস্তবতার কারণে তারা আমাদের সাথে এসে অংশগ্রহণ করতে পারছেন না, কিন্তু প্রতিনিয়ত খোঁজ রাখছেন যে আমরা কিভাবে পূজাটা করছি, কিভাবে আরো সুন্দর করা যায় সেই বিষয়গুলো। তো যাই হোক, আজকে পর্যন্ত এখন পর্যন্ত আপনারা যারা থেকে পূজাটি সুসম্পন্ন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আপনাদের মধ্যে একটা নিবেদন, আমরা এই অসাম্প্রদায়িক বাংলাদেশে তেজগাঁও কলেজে একটি উদাহরণ, শুধু সরস্বতী পূজায় নয়, আমাদের এই কলেজে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন হয় এবং হোলি উৎসব হয় ঘটা করে। আপনারা বিগত 4-5 বছরের যদি মিডিয়া কভারেজ দেখে থাকেন, আমাদের তেজগাঁও কলেজ ছাত্রছাত্রীদের কিন্তু প্রত্যেকটা পত্রিকা এবং চ্যানেলে আমাদের এই হোলি উৎসবের চিত্র ফুটে উঠেছে। আপনারা যদি নেটে সার্চ করেন সেখানেও পাবেন। এটাই হচ্ছে তেজগাঁও কলেজ, এটাই অসাম্প্রদায়িক তেজগাঁও কলেজ, এটাই অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই কর্তৃপক্ষকে যারা সবসময় আমাদেরকে সহযোগিতা করছেন এবং এখনো করে যাচ্ছেন।
আমরা আশা রাখি যে আগামীতেও তেজগাঁ কলেজ কর্তৃপক্ষ এবং আব্দুল রশিদ স্যার আমাদের সাথে থাকবেন এবং আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান মানে আমরা হয়তো নির্বাচনের কারণে আমাদের আজকের অনুষ্ঠানে স্যারকে আমরা এখনো পাইনি। আমরা আশাবাদী যে যে কোনো সময় স্যার এসে আমাদের মানে আমাদের অনুষ্ঠানকে আরো সাফল্যমণ্ডিত করবেন, আমরা সেই প্রতীক্ষায় আছি। আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আছেন, আপনাদের জন্য আমাদের আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, প্রায় সন্ধ্যা অবধি চলবে। আপনারা